লিঠন মাঝি। লিঠন মাঝি হলো আমাদের গ্রামের একজন পরিচিত মুখ, যিনি তার ছোট্ট জীবনের 25 বছরের বেশি সময় ধরে এই ধামাজবাসীকে নৌকা পারাপারের মাধ্যমে সার্ভিস দিয়ে যাচ্ছেন। লিঠন মাঝির আগে তার পিতা মন্টু মাঝি আমাদের এই ঐতিহ্যবাহী ধামাজ বাজার খেয়াঘাটের সার্ভিস দিয়ে গিয়েছেন। তো আমি বিশ্বাস করি লিঠন মাঝির পরে হয়তো তার সন্তান অথবা দিন বদলের কারণে তার সন্তান যদি মাঝি নাও হয়, তার পরিবারের অথবা তাদের বংশের কেউ না কেউ এই গুরু দায়িত্ব নেবেন বলে আমি বিশ্বাস করি। এটি হলো তারাস উপজেলার ধামাজ বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী ধামাজ বাজার খেয়াঘাট। একজন মানুষ যখন তার জীবনের 20-25টা বছর কোনো কিছুতে সার্ভিস করে, আমি মনে করি যে সেও সেটার অংশ। তো তেমনি আমাদের গ্রামে অনেক ঐতিহ্যবাহী জায়গা আছে, প্লেস আছে, নদী আছে, বটগাছ আছে। তো সেগুলোর মতোই লিঠন মাঝিও হচ্ছে ধামাজ বাজারের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী অংশ, যে তার জীবনের 25 বছর এই ধামাজবাসীকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। এরকম অনেক মানুষ আছে যারা একদম কিশোর বয়স থেকে শেষ জীবন পর্যন্ত গ্রামের মানুষকে সার্ভিস দিয়ে থাকে। তারাও আমাদের গ্রামের ঐতিহ্যের একটা অংশ। শুধু আমাদের গ্রাম না, প্রত্যেক গ্রামেই এরকম কিছু কিছু মানুষ আছে যারা তাদের জীবন, যৌবন এবং শেষ জীবন পর্যন্ত গ্রামের মানুষের জন্য সার্ভিস দিয়ে থাকেন। আমি মনে করি সেই সব মানুষকে আমাদের প্রত্যেকেই অনেক বেশি সম্মান করা উচিত, কারণ তারাই আমাদের গ্রামের ঐতিহ্য বহন করে। তারা তাদের জীবনে অনেক মানুষকে দেখেছেন যারা হয়তো এখন বিগত হয়ে গেছেন, মারা গেছেন, কিন্তু তাদের সেই জীবন প্রণালী, তাদের সেই জীবন মান কেমন ছিল শুধুমাত্র তারাই বলতে পারেন। তো আমি ব্যক্তিগতভাবে তাদের অনেক বেশি রেসপেক্ট করি। তো আজকে এই চিন্তা ভাবনা থেকেই লিঠন মাঝিকে নিয়ে একটা ভিডিও বানাইলাম। গ্রামের হিস্টোরিক্যাল প্লেস অথবা হিস্টোরিক্যাল কোনো মানুষ আমার কাছে অনেক বেশি গুরুত্ব বহন করে। তো যাই হোক, আমি ব্যক্তিগতভাবে দোয়া করি যে লিঠন মাঝির মতো মানুষেরা যেন 100 বছর বেঁচে থাকুক, তারা যেন এই গ্রামকে রিপ্রেজেন্ট করে এবং তাদের অ্যাক্টিভিটিস যেন দেখে আমরা বুঝতে পারি যে গ্রামের প্রতি কতটা ভালোবাসা উচিত, গ্রামকে প্রত্যেকটা মানুষের কতটা ভালোবাসা উচিত, তাদের দেখে কিছুটা হলেও যেন অনুভব করতে পারি। আমি আজকে লিঠন মাঝিকে নিয়ে যেমন ভিডিও বানিয়েছি, তেমনি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী প্লেস, ঐতিহ্যবাহী মানুষ হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, ঐতিহ্য বহন করে এমন অনেক কিছু নিয়েই আমি ভিডিও নেক্সট টাইমে বানানোর ট্রাই করব।